আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি হযরত আদম আলাইহিসসালামের সম্পর্কে। তো এ বিষয়ে আমরা প্রথমেই জানব হযরত আদম আলাইহিসসালাম কে। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। তো এরপরে আমরা জানব পৃথিবীর প্রথম মানবী কে। পৃথিবীর প্রথম মানবী হযরত আদম আলাইহিসসালাম। তো এরপরে আমরা জানব হযরত আদম আলাইহিসসালাম কী দিয়ে সৃষ্টি। পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন মাটি দিয়ে আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছিলেন। হযরত আদম আলাইহিসসালাম কত বয়সে এবং কতটা সন্তান জন্ম দিয়ে ইন্তেকাল করেন। হযরত আদম আলাইহিসসালাম 930 বছর বয়সে 120টি সন্তান জন্ম দিয়ে ইন্তেকাল করেন। তো এরপরে আমরা জানব পৃথিবীর প্রথম শহীদ মানুষ কে ছিলেন। পৃথিবীর প্রথম শহীদ মানুষ ছিলেন হযরত আদম আলাইহিসসালাম এবং ওনার পুত্র হাবিল। তো এরপর আমরা জানবো হাওয়া আলাইহিসসালাম কী থেকে সৃষ্টি। হাওয়া আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের শরীরের একটি অংশ থেকে সৃষ্টি হয়েছিল মক্কার সন্নিকট আরফাত নামক একটি ময়দানে। আদম আলাইহিসসালামের প্রথম পুত্র নাম কি? আদম আলাইহিসসালামের প্রথম পুত্রর নাম কাবিল। আদম আলাইহিসসালামের প্রথম কন্যা সন্তানের নাম কি? এ বিষয়ে আমরা জানি হযরত আদম আলাইহিসসালামের প্রথম কন্যা সন্তানের নাম আকলিমা। তো এরপরে আমরা জানবো আদম আলাইহিসসালামের শারীরিক গঠন কেমন ছিল। এ বিষয়ে আমরা জানি উচ্চতায় 60 হাত এবং প্রস্থে 7 হাত। কাবা ঘরের প্রথম ভিত্তি স্থাপনকারী কে? এ বিষয়ে আমরা জানি হযরত আদম আলাইহিসসালাম ছিলেন। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর সর্বপ্রথম কোন ফল ভক্ষণ করেছিলেন? এ বিষয়ে আমরা জানি সর্বপ্রথম কুল খেয়েছিলেন। হযরত আদম আলাইহিসসালাম থেকে যে কথা সর্বপ্রথম জারি হয়েছিলেন তা কি? সর্বপ্রথম যে কথা বের হয় যা হলো আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমরা হযরত আদম আলাইহিসসালামের বিষয়ে যে কিছু জানলাম এখানেই আমরা এই ভিডিওটি শেষ করলাম। এরপরে আসছে অন্য নবী রসুল সম্পর্কে। এই ভিডিওটি আমরা খুব শিগগিরই আনার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।